নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ছোট থেকে বড় সকাল বিকেলে জলখাবারটা যদি মনের মতো হয় কিংবা একটু মুখরোচক হয় তাহলে কিন্তু সবার মনটাও ভালো হয় আর সবাই খুব খুশি হয়। সেই রকম কথা ভেবে আজকের আমি একটা চটপটা রেসিপি বানিয়ে ফেলেছি, যেটা তোমাদের কাছে শেয়ার করলাম। সকাল বিকেলে ছোটদের জলখাবারে কিংবা বড়দের জলখাবারে এটা বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সুজি। আমি এখানে 10 টাকা দামের একটা প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তবে পরিবারের সদস্য অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই বানানো যায়। প্রথমে সুজিটা আমি শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সুজিটা কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে, তবে জলখাবারটা এরকম একদম ঝুরঝুরে হবে। দেখুন, আমার সুজিটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তবে সাদা তেলের পরিবর্তে চাইলে কিন্তু তোমরা ঘি বা বাটার দিয়েও বানাতে পারো। এবার এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু চিনেবাদাম। চিনেবাদামগুলো প্রথমে আমি সাদা তেলের মধ্যে একটু ভেজে নেব। তবে দোকান থেকে কিন্তু ভাজা বাদাম কিনেও এখানে ব্যবহার করতে পারেন। বাদামগুলো এইভাবে গরম তেলে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই বাদামগুলো একদম প্রস্তুত হয়ে যাবে। এখানে আমার বাদামগুলো ভাজাও হয়ে গেছে, সমস্ত বাদামগুলো এইভাবে ফেটে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তেল ঝারিয়ে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ এবং অল্প একটু দারুচিনির টুকরো। এবার দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা। এরকম হালকা ফুলকা খাবারে অল্প একটু কারি পাতার গন্ধ থাকলে খুবই ভালো লাগে। তবে যারা কারি পাতা পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এই নাস্তাটা সম্পূর্ণ নিরামিষ। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা গাজর, অল্প একটু বিনস দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। চাইলে আরও বিভিন্ন ধরনের সবজিও তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। যে সমস্ত ছোটরা সবজি খেতে পছন্দ করে না, এরকম মুখরোচক খাবারের সঙ্গে কিন্তু সবজিগুলো অনায়াসেই আমরা তাদেরকে খাওয়াতে পারবো। এইভাবে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একদম পুরোপুরি ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম পর্যন্ত আমি ভেজে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি। এবার এটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে প্রথম থেকেই কিন্তু মটরশুঁটিটা দিলে এটা ফেটে ভেঙে যেতে পারে, তাই আমি লাস্টের দিকেই দিলাম। এবার ভেজে রাখা সুজিগুলো অল্প অল্প এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে সুজিটা দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দেবেন, নাহলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে। সুজিটার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ এবং ভেজে রাখা বাদামগুলো। দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, অর্থাৎ যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব। তবে পুরো জলটা একেবারেই দেব না, অল্প অল্প জল দেব এবং একটু করে মেশাতে থাকবো। যেহেতু এটা একদম ঝরঝরে হবে, তাই খুব বেশি পরিমাণে জল একেবারেই দিয়ে দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেব। দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট ঢেকে দেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তবে যেহেতু এটা একটু ঝালঝাল বানিয়েছি, তাই খুব বেশি চিনি এখানে দেব না, কিংবা যারা মিষ্টি পছন্দ করবেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। এই স্টিমেই কিন্তু পুরো সুজিটা একদমই সেদ্ধ হয়ে যাবে। আমার 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি খাবারটা কতটা ঝুরঝুরে হয়েছে।
এরকম সঠিক মাপ ও ঠিকমতো বানালে কিন্তু এটা একদমই ঝরঝরে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এরকম জলখাবার যদি ছোট থেকে বড় সবাইকেই প্রতিদিন দেওয়া যায়, সবারই মন ভরে উঠবে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গরম গরম পরিবেশন করলাম। কেমন হলো জানিও।